ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল, মাজুসি নাস্তিক মুলহিদ। সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কারণ স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান ইবনে সাবিত। কি নাম? নু'মান ইবনে সাবিত, যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলে চিনি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। সে বলল ঠিক আছে, তাহলে তোমাদের ইমামরা আসতে বলো। কবে? সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে, দুপুর 2টার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে। দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে, হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না, সবাই এসেছে। আসে নাই শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তগো ইমাম ডরাইছে। কি বলে? তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন 1.5-2 ঘন্টা দেরি করে। 1.5 ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন আইনদি ওযর, আমার ওযর আছে। কি ওযর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিচ্ছু নাই। কিভাবে পার হবো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি 2 টুকরা হয়ে গেল। গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো। আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম। হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো। তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাঝি ছাড়া চলা, এই প্রসেসিং হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আনা আসিফ জিদ্দান, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে। কি খাইছে? তোদের ইমাম মজনুন, জুন্না আলাই, মাথার তার সিরা নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন? পাগল বললেন কেন? তার সিরা বলে ডাকলেন কেন? মজনুন শব্দ ব্যবহার করলেন কেন? মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন। নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন? শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি? মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছেন আপনি। এই লাইনে আনার জন্যই তো এত গল্প, লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি? আল্লাহু আকবার! কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো? কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে? ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয় হায় হায়, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই। আসলে তো এগুলো এমনি এমনি হয় না। Someone is controlling everything in the world. একজন মহা শক্তিধর মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক। চিৎকার করে বলেন তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদনা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এজন্য এই সূরা পড়লে
নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো। শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেন্টি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? চিৎকার করে বলতে হবে কার হাতে? নাকি আমাদের হাতে? না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর হাতে ক্ষমতা। আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ দ্য অল পাওয়ারস। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, এদেশে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শেখানো হয়, এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাশীল, মহা ক্ষমতাধর। তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলেন। বল্লা পোকার কামড় খাইছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে? মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে। তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মাইরা দেয় দৌড়, ওটা ধরে যে মার মইটাও পারি না। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন। আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, মজা করে বলছি, এতই ভয় পাইছি। আসলে যদি ফস করে আসতো সব দৌড়। স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলামো নামায় ফেলামো। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা এদিক দিয়ে দৌড় দিব। কথা কন। চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, ভাও ব্যাং চিনেন? মাইথার দিয়ে নাই বোধহয়। আছে আছে। কি করে? খালি লাফায়। 10টা ভাও ব্যাং যদি ছেড়ে দেওয়া হয়, স্টেজে 2টা আর বাকি 8টা এদিকে, ভাও ব্যাং আর কি লাভ দিবে? এরসে লাফালাফি শুরু করবো আমরা। কথা বলেন। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো যায় না। কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতান ন, আছে না নাই? তো পারবেন না কেন? আপনি না ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আমরা হলাম দুর্বল। আমরা কি? দুর্বলের ঘরের দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম। না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে সার্ভ করতে হয়। কি দুর্বল ছিলাম আমরা। ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম। এরকম রক্ত গরম তোমার আগে ছিল না। আগে তুমি দুর্বল ছিলা। তুমি শুধু দুর্বল না, তুমি দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল। চিল্লায় বলেন ঠিক কিনা? কি ক্ষমতা আমাদের? দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম, সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম, আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম। রং ধরা যৌবন জং ধরে শেষ, আবার লাঠি নিয়ে হাঁটা লাগে। কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আবার কুজো হয়ে যায়। কি ক্ষমতা আছে আমার? কি ক্ষমতা আছে? একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপকও দৌড়, অতিথিও দৌড়। দেখেন নাই? লাইভ
ব্রডকাস্টিং হচ্ছিল, কি সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে, কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়। কথা কন। 20 তলা 30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে, তুফান শুরু হলে দেয় দৌড়। কথা কন। ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না। নিজের বাড়ি তো, এই জন্য দৌড় দেয় না। নাকি ভূমিকম্প হলে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়। র্যাবের প্রধান দৌড়, পুলিশ প্রধান দৌড়, শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না। কথা কন। বাঁচার জন্য সব দৌড়। তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিচ্ছু নাই, আসল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? সব ক্ষমতার মালিক আল্লাহ। তবে আমাদেরকেও আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে, এটা লিমিটেড। এটা কি? আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে? 30 বছর, 40 বছর। আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর, এরপরে রিনিউ করা লাগবে। এটা কথা বলেন। আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, আমার ক্ষমতা তোদের মতো 5 বছরের মেয়াদে না, 10 বছরের মেয়াদে না, 20 বছর 30 বছরের মেয়াদে না। আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা। চিরকালীন মেয়াদ, সৃষ্টির সূচনার আগ থেকে তিনি আছেন, অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন। তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটির মধ্য দিয়ে ক্ষমতায় আসে না। যাদেরকে ভোট দেওয়া হয় বেশি, তারা ক্ষমতায় চলে যায়। আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায়। কথা কন। তো কেমনে আসছে? কারচুপি করে। কথা বলেন। আল্লাহ ভোটে আসা লাগে নাই, কেউ তাকে ভোট দেওয়া লাগে না। আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। কথা বলেন না, আল্লাহ রাজতন্ত্রের সিস্টেমেও আসে নাই। আবার অনেক দেশে আছে ডিক্টেটরশিপ, একবার ক্ষমতা পাইলে মাগার চেয়ার ছাড়ে না। আছে না নাই? 20 বছর 30 বছর চলতেই থাকে। আছে না নাই? আল্লাহ কি এই সিস্টেমে আসছে? আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, জোট করে। জোটের রাজনীতি এদেশে আছে না নাই? 4 দলীয় জোট, 10 দলীয় জোট, 14 দলীয়, 18 দলীয়, 20 দলীয়, মহাদলীয়, মহাজোট, সামনে হবে মহাজোট। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ কিরকম জোট করে আসা লাগছে? কথা বলেন। তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয়। আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানো হয়। ঠিক কিনা? গণ অভ্যুত্থান হয় না, সেনাবাহিনীরা কু করে না, মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায়। তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, আল্লাহ তো নেমে যাবে, নামানো যাবে না? আচ্ছা, আমরা পারলাম না। জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয়, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর রক্ষা নাই। কথা বলেন, তাও পারা যাবে না। ফেরেশতারাও যদি কয় আমরাও মানি না, তাইলে তো শেষ আল্লাহর গদি। আল্লাহ বলে, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস, আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজা সিস্টেম, যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায়, ৮০-৯০ বছর বয়স হয়ে যায়, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায়। কথা কন, শোনেন নাই মনে হয়, আছে না নাই? অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায়, বয়সের ভারে নুজ্জ। তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায়, বুড়ো হয়ে গেছে না? কথা কন, এখন আল্লাহর চলতে লাঠি লাগে, আগের মতো ক্ষমতা নাই, চোখে সানগ্লাস লাগে, পাওয়ারওয়ালা গ্লাস ছাড়া আল্লাহ মনে হয় দেখে টেকে না। কথা কন, যেই ফেরাউনকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো, যেই নমরুদকে আল্লাহ শেষ করে দিল, যেই কারণকে আল্লাহ শেষ করে দিল, সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে না নাই? এজন্য বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি চাইলে সব করতে পারেন। তিনি রাজারে প্রজা বানাতে পারেন, প্রজারে রাজা বানাতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন। তিনি সাগরকে মরুভূমি করতে পারেন, মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন। তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যেটা চান সেটাই করতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা?